কত বছর বয়সে সন্তানের বিছানাকে আলাদা করে দিতে হবে। এটা শুধুমাত্র ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিছানাকে আলাদা করে দিতে হয় না, বরং আপনার সন্তানের মেধা বিকাশের জন্যও আপনার সন্তানের বিছানাকে আলাদা করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের সন্তানকে অনেক বেশি মহব্বত করি, আমরা আমাদের সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসি। আমরা চাই আমাদের সন্তানগুলো ভালো হোক, আমরা চাই আমাদের সন্তানগুলো সামনে সাকসেস হোক, ভবিষ্যতে তারা ভালো হোক। কিন্তু আমরা যদি আমাদের সন্তানদের মেধাকে বিকাশ না করতে পারি তাহলে তারা ভালো হতে পারবে না। এই জন্য আমরা যদি মেধাকে বিকাশও করতে চাই সেক্ষেত্রেও আমাদের সন্তানদের বিছানাকে আলাদা করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের সন্তানদের জন্য নিজেদের জীবনটুকুকে ক্ষয় করে ফেলি শুধুমাত্র তাদেরকে ভালো করার জন্য। তারা আমাদের কলিজার টুকরা, তাদের জন্য আমরা এত পরিমাণ কষ্ট করি, এত পরিমাণ টাকা উপার্জন করে তাদের পিছনে ঢালি। এখন তাদেরকে আমরা শুধুমাত্র একটা জিনিসই চাই, যাতে করে তারা ভালো হয়। এটা করার জন্যে আমাদের এই কাজটি অবশ্যই করতে হবে, অর্থাৎ তাদের বিছানাকে আলাদা করে দিতে হবে। তাদের বিছানা আলাদা যদি না করি তাহলে তাদের মেধা বিকাশের সমস্যা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারা ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলিজার টুকরা নবী, তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে যখন তোমাদের সন্তানের 7 বছর বয়স হয়ে যাবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য আদেশ করো, এবং যখন তাদের 10 বছর বয়স হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য প্রহার করো, এবং যখন তাদের 10 বছর বয়স হয়ে যাবে তখন তোমরা তাদের বিছানাগুলোকে আলাদা করে দাও।